হচ্ছে জাটকা সংরক্ষণ সপ্তাহ। এই উপলক্ষে বরিশালে উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা। এই বিষয়ে আমরা আরও জানতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ফিরদৌস সোহাগ। সোহাগ, আজকের এই কর্মসূচির যে উদ্বোধনী তা নিয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। জাটকা সংরক্ষণ সপ্তাহ এর উদ্বোধনী অনুষ্ঠিত হচ্ছে আজকে এই বরিশালে। এখানে এর উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে। কিছুক্ষণ আগেই এই উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য মৎস্য উপদেষ্টা তিনি বরিশালে যোগদান করেছেন এই উদ্বোধনী অনুষ্ঠানে। আর কিছু সময় পর তার বক্তৃতা করার কথা রয়েছে। একটু জানিয়ে রাখি যে ইলিশের বংশ বিস্তারের জন্যই কিন্তু মূলত নানা পদক্ষেপ গ্রহণ করা হয়ে থাকে। তার একটি হচ্ছে এই জাটকা সংরক্ষণ সপ্তাহ। উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও কিন্তু আজকে র্যালি থাকবে। এবারের প্রতিপাদ্য হচ্ছে জাটকা ধরা বন্ধ হলে ইলিশ উঠবে জাল ভরে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি উপদেষ্টা, মন্ত্রণালয়ের সচিব সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। ৩,০০০-এর মতো বরিশাল বিভাগের বিভিন্ন জায়গা থেকে মৎস্যজীবীরা এখানে এসেছেন এবং এই যারা মৎস্যজীবীরা এসেছেন তারা কিন্তু এখন মৎস্যজীবীদের পক্ষ থেকে মৎস্যজীবীদের যিনি নেতা রয়েছেন তিনি বক্তৃতা করছেন এবং তিনি যেটি বলার চেষ্টা করছেন যে তাদের উদ্দেশ্য লক্ষ্য একটাই সবারই, তারা কিন্তু চাচ্ছেন দেশের মৎস্য সম্পদ রক্ষা করা এবং বিশেষ করে ইলিশ সম্পদ যেন রক্ষা করা যায় সেজন্য চেষ্টা করা। একসময় কিন্তু দেশে ইলিশের যে সম্পদ ছিল তার চেয়ে কিন্তু বর্তমানে অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং সেই চেষ্টা কিন্তু সকলের ঐক্যবদ্ধভাবে করা হচ্ছে। বরিশাল, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, কক্সবাজার, চট্টগ্রাম, চাঁদপুর, বরগুনা সহ দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই অভিযান পরিচালনা করা হবে। আজকে থেকে এই সপ্তাহ শুরু হচ্ছে এবং এটি চলবে কিন্তু এই সপ্তাহের শেষ পর্যন্ত। একটা জিনিস জানিয়ে রাখি যে এই কাজের সাথে কিন্তু জড়িত রয়েছে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যেমন নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ, জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন, মৎস্য অধিদপ্তর সহ বিভিন্ন কর্মকর্তারা। আমরা একটু দেখাবার চেষ্টা করছি যে বরিশালের এই আয়োজনে, বেলস পার্কের এই আয়োজনে কিন্তু অসংখ্য মৎস্যজীবীরা অংশগ্রহণ করেছেন। নারী এবং পুরুষ উভয়ই কিন্তু রয়েছেন। তারা কিন্তু একটা কথা সরকারের সাথে তাদেরকে বলার চেষ্টা করা হচ্ছে যে এই 7 দিন যদি এই সপ্তাহব্যাপী যদি জাটকা ধরা বন্ধ করা হয় তাহলে কিন্তু জাটকা বড় হতে পারবে এবং একটা সময় কিন্তু এই জাটকা ইলিশে পরিণত হবে এবং দেশের মৎস্য সম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একটা জিনিস জানিয়ে রাখি, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি যখন বক্তৃতা করবেন তিনি তার দিক নির্দেশনা দেবেন এবং সেই অনুযায়ী চলা হলে কিন্তু মৎস্য সম্পদ বৃদ্ধি পাবে। এবং এই অনুষ্ঠান শেষে কিন্তু একটি র্যালির আয়োজন করা হয়েছে বরিশালের কীর্তনখোলা নদীতে। সেখানেও কিন্তু র্যালিতে অংশগ্রহণ করবেন মৎস্য উপদেষ্টা। আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু দেশের ইলিশ সম্পদ বৃদ্ধির জন্য চেষ্টা করা হচ্ছে। এতটুকুই ছিল বরিশালে এই যে মৎস্য সপ্তাহ অনুষ্ঠিত হচ্ছে তার সবশেষ খবর। বরিশাল থেকে জাটকা সংরক্ষণ